সর্বপ্রথম মোটামুটি ওটা 2017 ঘটনা। আসারাম নিয়ে ছিল কাড়াটা ছিল তোমার হেসালা, তখন হারাধনের এই কাড়া 1 নম্বর ইয়ার মেঘাটা ছিল, সেটা লাগাইছিল আমরা ফার্স্ট। আর ওই কাড়া ছিল 2 নম্বর, আমরা ফার্স্ট 2000 প্রাইজ পাইছিলি। ওটা 1000 প্রাইজ ছিল, ওটা সঙ্গে লাগাইছিল, মাথা দিয়ে পালাইছিল। ওটা আমি সচক্ষে দেখেছি। তারপরে তোমার পারফরমাজির কাছে এসেছে, পারফরমাজির সঙ্গে আমার যে বর্তমানে ঘরে কাড়াটা দিকে সঙ্গে লাগিয়েছিল 57 নম্বর, আমি ওখান থেকে ছাড়াই নিয়ে এসেছি। তারপরে লৈতন্ডি ভগতন বাবুর কাছে ছিল, 1.5-2 সাল ছিল। এরপরে তো হেমন্ত দা লেগেছে মোটামুটি 3 সাল হয়েছে। তবে হেমন্ত দার কাছে হাইড 9 ছিল, মাথা 9 দিয়ে কথা হাইড 9 ছিল, ঠিক কথাই। আজকে মানে পরাজয় হয়ে গেল মাথা দেওয়ার পর। হ্যাঁ দেখো কতক্ষণ বাহারে কতক্ষণ চেষ্টা করি, হয়তো ছাড়ছে না, লাগতে পারছে না, দুই লোক কুটাকুটি কিন্তু লড়াই মানে দস্তুর মতনই লড়াই, দেখার মতন লড়াই। মানে পাবলিক আর হারাধনকে বলতে পারবে না যে বাইরে তাড়িয়ে লেগে লাগান। না 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 না, যেরকম কমেন্ট আসতেছিল যে তাড়া করাবে আর বাইরে যাই লড়াই লাগাবে, কি সম্ভব দাদা? বাইরে দেখো চেষ্টা যতটা করা হয়েছিল, মাঠে লাগাবো, মাঠে লাগিয়েছে, লড়াই হয়েছে, মাঠে ফয়সলা হয়েছে, মাঠে পৌঁছালো, বাইরে কিছু হয়নি। বাইরে কিছু নেই, মাঠের বাইরে যায়নি। তবে পাবলিকের একটু ভুল, মানে কারা মাঠেই লাগছে, কিন্তু বাস টাস ভাগিয়ে মানে ঢুকিয়ে নিয়েছিল। এটা তো দুঃখ যে এত সুন্দর ভাবে একটা এত বড় মাঠ, এত সুন্দর মাঠ পরিচালনা এত সুন্দর চলতেছিল, তার মধ্যে দর্শক মানে অসুবিধা একটু করলো, পরে তারপর ঠিক হয়ে গেছিল। হ্যাঁ না ঠিক হইলো, পরে মানে এখন ভাঙিয়ে পড়েই আছে, এখনো ঠিক করেন। তাহলে এবার না বাঁধলে আর কি লড়াই শুরু হবে না, 2-3 নম্বর লড়াই না বাঁধিয়ে মানে ওইগুলো ঘুরে বাঁধবে পুনরায়, তারপর লড়াই হবে। এখন বাকি কোটা লড়াই আছে? বাকি 7টা। এটা কোন মানে এটাই প্রথম শুরু হলো? এক নাম্বারটা যদি আধা ঘন্টা উপরে হয়, বাকি গুলো তাহলে বুঝতে পারছেন 2 নম্বর কাটাটাও এরকমই মানে সম্ভব আছে, এরকম। কিন্তু ওটা তেতুরি কাটা উনিও মানে পাহাড়ে 2-3 বার জয়ী আছে। কাটাটা লাগবে কি? 4 বার জয়ী আছে মোট। হ্যাঁ ওটা লাগবে কি? আচ্ছা আচ্ছা, ওটারও লড়াই এরকমই হবে, যে কম সময়ের গ্রামেরটাও লাগাই বটে, কেউ যত সাথে ছাড়বে তার করে, মানে লড়াই এরকমই হবে। আচ্ছা আচ্ছা, আশা করছি। তারপর বসুর ব্যাপার দেখুন। তো যাই হোক, ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করছি। আর বক্তব্যটা আপনারা তো শুনলেন, কীরকম বললাম, মেলায় কীরকম ছিল, আর আপনারা যেরকম কমেন্ট করেছিলেন ওগুলো আপনাদের ভুল ধারণা ছিল। কিন্তু আজকে দুধকে দুধ, পানিকে পানি, মানে একদম পুরো কমপ্লিট করে দেখান দিল হারাধন বাবু। তো এরপর ওনার কাড়াটার আসর থেকে ফেরার পথে মৌসুম কতটা আছে আর ঘায়ল কতটা হয়েছে সেটা আপনার সামনে তুলে ধরছি। এই বলে ভিডিওটা শেষ করছি। ফুলের ফাঁকে ও কোকিলি কুকু কুকু ডাকে, বন্ধু বিদেশে গেছে ওই আমার মনটা হারাগা, বন্ধু বিদেশে গেছে ওই আমার মনটা হারাগা, ও বন্ধু ঘুরে আয়, বন্ধু এগো ঘুরে মনের কথায় আমার মন ভরে নাই, বন্ধু ঘুরে আয়, বন্ধু ঘুরে